নমস্কার, বিএ স্টাডি ওয়ান চ্যানেলে সকলকে জানাই স্বাগত। ইন্টারন্যাশনাল রিলেশনস থিওরি অ্যান্ড কনসেপ্ট। তাহলে আমাদের পেপার ইন্টারন্যাশনাল রিলেশন থিওরি অ্যান্ড কনসেপ্ট, সেই পেপার থেকে একমেরুতা সম্পর্কে আজ আলোচনা করতে চলেছি। তাহলে একমেরুতা বলতে আমরা কি বুঝি সে সম্পর্কে জানব। তাহলে একমেরুতা বা ইউনিপোলারিটি বলতে আন্তর্জাতিক ব্যবস্থার এমন এক অবস্থা বোঝায় যেখানে বলছে যে বিশ্ব রাজনীতিতে একটিমাত্র পরাশক্তির প্রাধান্য থাকে এবং অন্য রাষ্ট্রগুলি তার তুলনায় অনেক দুর্বল। স্নায়ুযুদ্ধের অবসানের পর যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে যে বিশ্ব ব্যবস্থা গড়ে ওঠে তাকে একমেরু বিশ্ব ব্যবস্থা বলা হয়। তাহলে একমেরুতার বৈশিষ্ট্যগুলি আমরা জানব। না, একক পরাশক্তির আধিপত্য। একটি রাষ্ট্র সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিতে সবার থেকে এগিয়ে থাকে, এটাই হচ্ছে একক পরাশক্তির দিক। দ্বিতীয়ত, বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার। তাহলে সেই পরাশক্তি আন্তর্জাতিক সিদ্ধান্ত, সংস্থা ও নীতি নির্ধারণে বড় ভূমিকা পালন করে থাকে। তৃতীয়ত, সামরিক হস্তক্ষেপের প্রবণতা। একমাত্র শক্তিধর রাষ্ট্র প্রয়োজনে অন্য দেশে সামরিক হস্তক্ষেপ করতে পারে, যেমন ইরাক যুদ্ধ। চতুর্থত, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উপর প্রভাব। জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF ইত্যাদি সংস্থার উপর এই রাষ্ট্রের প্রভাব বেশি থাকে। পঞ্চমত, স্থিতিশীলতা ও অসন্তোষ একসাথে। তাহলে একদিকে শান্তির কেন্দ্রীকরণে কিছু স্থিতিশীলতা আসে, অন্যদিকে অন্য দেশগুলোর মধ্যে অসন্তোষ ও বিরোধ বাড়তে পারে। পরিশেষে আমরা বলতেই পারি না, একমেরু বিশ্ব ব্যবস্থা বিশ্ব রাজনীতিতে এক রাষ্ট্রের প্রভাবকে সুস্পষ্ট করে তোলে, তবে এই আধিপত্য দীর্ঘমেয়াদে টিকে থাকে না বা টিকে থাকতে পারে না। তা আন্তর্জাতিক শক্তির পরিবর্তনের উপর নির্ভরশীল করে যে টিকে থাকতে পারে কি না। থ্যাংক ইউ সকলকে।